নিরামিষ খেলে নাকি ভগবানকে পাওয়া যায়। জয় রাধে। নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে গরু ছাগলগুলো আগে পেত। জয় রাধে। কারণ গরু ছাগল কোনোদিনও আঁশ খাইয়েই না, শুধু নিরামিষেই খায়। জয় রাধে। কিন্তু নিরামিষ খেতে হয় কেন? নিরামিষ খাওয়ার বিধান আছে। যারা প্রকৃত সাধু সন্ত মহাত্মা বৈষ্ণব হয় তারা নিরামিষ আহার করে। কেন? কারণ নিরামিষ খেলে দেহে ক্রোধ হয় না, উত্তপ্ত হয় না, আর এতে সাধন ভজন তাড়াতাড়ি করা যায়। আচ্ছা মায়েরা, তোমরা কারা কারা বৃন্দাবন গেছে হাত তুলতে পারবে? এক হাত তুললে হবে না। হ্যাঁ, জয় রাধে। প্রেম সে বলিয়ে রাধে। বাহ বাহ। নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। যদি নবদ্বীপ মায়াপুরে বলেন দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? ধাই কিড়িকিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়িকিড়ি বা জয় জগন্নাথ, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। আপনাদের ভোটটা বাড়াচ্ছি। জয় রাধে। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা, কেউ বলে সবাই প্রথমে রাধার নামটা উচ্চারণ করে তারপর কৃষ্ণের নামটা। মানে প্রথমে আশ্রয়, যদি রাধারানীর চরণে আশ্রয় নিতে পারেন তাহলে একদিন ভগবান রূপী বিষয়ের কাছে ঠিক পৌঁছে যাবেন। তাই জন্য সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। ও মানে রে চলো যাই বৃন্দাবন ধাম।